নতুন দল এনসিপির প্রথম কর্মসূচি ইনকিলাব জিন্দাবাদ নিয়ে মন্তব্য। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশের জনগণ একদিন আকাশে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে। মঙ্গলবার ৪ঠা মার্চ জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজার কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিপি তাদের প্রথম কর্মসূচি পালন করে। শ্রদ্ধা নিবেদন শেষে পাটোয়ারি জানান, দলটি ভবিষ্যতে গণপরিষদ নির্বাচন, সংসদীয় কাঠামো ও স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে ভাবছে। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বড় সমাবেশের মধ্য দিয়ে এনসিপি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার ৪ঠা মার্চ তাকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন। গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে বইমেলায় ধুলাবালির কারণে তিনি অসুস্থতা অনুভব করেছিলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ সভা রোববার। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়ক ও রেলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আগামী রোববার ৯ মার্চ দুপুর ২টায় বিশেষ সভা অনুষ্ঠিত হবে। ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। এতে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ, বিশেষ ডিএমপি কমিশনার, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। বিএনপি নেতা সামাদের জানাজা ও দাফন সম্পন্ন। কুমিল্লার দেবিদার পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘ ৭ মাস লড়াইয়ের পর মারা যান বিএনপি নেতা আব্দুস সামাদ। বুধবার ৫ই মার্চ সকালে ধামতি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সামাদ দেশের জন্য জীবন দিয়েছে, তার পরিবারের দায়িত্ব আমরা নেব। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও প্রশাসনের কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। গত বছর ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। ৪ঠা মার্চ তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মারা যান।